আমেরিকা যে ইরানের উপরে আক্রমণ করছে, এটাকে আমাদের নিন্দা জানানো উচিত ছিল, কিন্তু আমরা হুম। নিন্দা জানাইনি। নিন্দা জানানো উচিত ছিল, এটা প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু বাংলাদেশের ফরেনি এটাকে করে নাই। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি দেশ এবং ইরানের চারপাশে সবই শত্রু, এরপরও ইরান কি শেষ করতে পারবে যে এই সবাইকে মোকাবেলা করে নিজের ডেস্টিনিতে যেতে, কি মনে করেন? তার প্রধান কারণ হচ্ছে তাদের এখানে একটা মিস ক্যালকুলেশন ছিল, যে তারা 5 থেকে 7 দিনের ভিতরে যুদ্ধটাকে গুটিয়ে আনতে পারবে। বিশেষ করে তাদের যে প্ল্যান ছিল যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে এবং তার সাথে বেশ কয়েকজন জেনারেলকে হত্যার মাধ্যমে ডিক্যাপিটেট করা, অর্থাৎ তার সরকারের একেবারে টপ লিডারশিপকে ওয়াইপ আউট করে দিলে একটা ডিজারে দেখা দেবে, একটা বিশৃঙ্খলা দেখা দেবে। কিন্তু এই ক্ষেত্রে ইরানিয়ানরা যথেষ্ট দক্ষতা দেখিয়েছে। আমার ধারণা যে যেহেতু আয়াতুল্লাহ খমেনি 86 বছর বয়স্ক একজন বৃদ্ধ ব্যক্তি, তাদের সবসময় ধারণা ছিল উনি যে কোনো সময় পৃথিবী থেকে চলে যেতে পারেন, সুতরাং তাদের যে রিপ্লেসমেন্ট কিভাবে হবে সেটা তাদের একেবারে নখদর্পণে ছিল, এবং হুম। তারা সেইভাবে ধাপে ধাপে আগায় গেছে, যার ফলে কোনো বিশৃঙ্খলা হয়নি। বিশৃঙ্খলা না হওয়ার ফলে রেজিম চেঞ্জের যে একটা প্ল্যান ছিল, যে একটা আকাঙ্ক্ষা আশা ছিল, এই যে ভেনিজুয়েলার মতো বা অন্যান্য দেশের মতো, সেইটা এখানে ম্যাটেরিয়ালাইজ হয় নাই। তাছাড়া আরেকটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করি না, সেটা হচ্ছে যে সবগুলি কান্ট্রি কিন্তু আরব প্লাস ইসরায়েল এবং আমেরিকা ভার্সাস ইরান। ইরান কিন্তু আলাদা সভ্যতা, পার্সিয়ান সভ্যতা। আরবিয়ান সভ্যতা আর পার্সিয়ান সভ্যতার মধ্যে অনেক পার্থক্য আছে, একেবারে হিস্টোরিক্যাল তাদের ভিতরে একটা বিভেদের মতো বিষয় আছে। কিন্তু আপনার পার্সিয়ান সিভিলাইজেশন ভেরি ওল্ড সিভিলাইজেশন, এবং তারা বহু রকমের যুদ্ধ করছে, আলেকজান্ডারের সাথে যুদ্ধ করছে, আলেকজান্ডারকে অ্যাবজর্ব করে নিছে, সাইরাস, এরকম বহু রকমের যুদ্ধ যুদ্ধ তারা 5,000 বছর ধরে করে আসতেছে, এবং কখনোই কিন্তু আহ, ইরান পরাজিত হয় নাই। এমনকি হালাকু খান যে একেবারে বিশাল ভাবে আক্রমণ করে ব্যাপক হত্যাকাণ্ড চালাচ্ছে ইরানে, কিন্তু তাতেও কিন্তু তারা সম্পূর্ণভাবে পরাজিত হয়নি। এইখানেও তাই, যে আমেরিকানরা যে আশা নিয়ে আসছিল সেটা তাদের ফেল করে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা কর্নেল হাসিনুর সাহেব হয়তো ভালো বলতে পারবেন, যে এই যুদ্ধটা অ্যাসিমেট্রিক হয়ে গেছে। আগের মতো প্লেনের সাথে প্লেনে যুদ্ধ হচ্ছে না, আগের সাথে মতো ট্যাঙ্কের সাথে ট্যাঙ্ক, কিংবা সাবমেরিনের সাথে সাবমেরিন, কিংবা যুদ্ধ জাহাজের সাথে যুদ্ধ জাহাজ, এইটা হচ্ছে না। হচ্ছে যেটা, যে মিসাইল মারামারি হচ্ছে। আপনি যখন মিসাইল মারতেছে, একটা মিসাইল একটা প্লেনের 10,000 ভাগের 1 ভাগ দাম না। আপনার এই যে এই যে তারা যে ড্রোন মারতেছে, শাহেদ ড্রোন $10,000, এখন $10,000 ড্রোনকে এই ইসরায়েলের বা আমেরিকার যে আয়রন ডোম দিয়ে প্রতিহত করতে গেলে $1 মিলিয়ন $2 মিলিয়ন ইকুইপমেন্ট মানে মিসাইল ব্যয় করতে হচ্ছে। সুতরাং এখানেও ইরান খুব একটা খুব মানে বলবো কি, যে একটা চাতুর্যের পরিচয় দিছে। তারা অল্প দামি তারা অল্প দামি ড্রোন ইউজ করতেছে, এবং ইসরায়েল এবং আমেরিকার যে মিসাইলের এন্টি এন্টি ড্রোন এন্টি মিসাইল যে মানে অস্ত্র, সেগুলিকে ডিপ্লিট হয়ে যাইতেছে। সেখানে শোনা যাচ্ছে যে আমেরিকার যে মিসাইল, যে মিসাইলের শর্টেজ পড়ে যাচ্ছে, দে ক্যানট সাস্টেইন ইট ফর লং টাইম। আপনার এখানে যদি 6 সপ্তাহ 8 সপ্তাহ পর্যন্ত যুদ্ধ চলে, সেই যুদ্ধে কিছু হবে না। কিছু হবে না কেন? আসল যে কারণটা, আসল কারণটা হচ্ছে যে ইরানকে কোনোভাবেই নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। যে মুহূর্তে ইরান নিউক্লিয়ার ওয়েপন তারা তৈরি করে ফেলবে, সেই মুহূর্তে একটা ব্যালেন্স এসে যাবে, ইসরায়েল ভার্সাস ইরান, আমেরিকা ইসরায়েল ভার্সাস ইরান, কারণ তখন নিউক্লিয়ার প্যারিটি এসে যাবে। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনার ইসরায়েলও খুবই উদ্গ্রীব, এবং আরব কান্ট্রিগুলো কিন্তু তারা চায় না যে ইসরায়েলের এই ইরানের হাতে নিউক্লিয়ার উইপন হয়। কিন্তু ইরান ইজ ভেরি ক্লোজ টু weaponize their নিউক্লিয়ার ইউরেনিয়াম স্টক। 60% তারা এনরিচ করছে, 90% করতে হয়, এবং তাদের কাছে 500 কেজির মতো আছে বলে শোনা যায়। এখন তো কেউ সঠিকভাবে বলতে পারবে না।
এটা ধারণা করা হয়, এবং তারা 10-12টা উইপন তারা তৈরি করতে পারে। এবং গত জুনে যে অ্যাটাকটা করছিল ইরানের নিউক্লিয়ার আর্সেনালকে ডিস্ট্রয় করার জন্য, সেটা কিন্তু ফেল করছে। আইএইএ তাদের কোথাও কোনো নিউক্লিয়ার ইউরেনিয়ামের কোনো রেডিও অ্যাক্টিভিটি তারা পায় নাই। ওটা ছিল ডিপ ইনসাইড মাউন্টেন্স। তারা মাউন্টেনের ভিতরে এমন ভাবে করছে যে আমেরিকান যে বাংকার বাস্টার যে এইগুলি আছে, বম্বগুলি আছে, ওটা রেঞ্জের বাইরে। সেই জন্যই তো, যেহেতু করতে পারে নাই, সেই জন্য তারা দ্বিতীয়বার আক্রমণ করতেছে। এই দ্বিতীয়বার আক্রমণও কিন্তু এই পর্যন্ত কেউ ক্লেম করে নাই, ইসরায়েল কিংবা আমেরিকা, যে আমরা এই বাংকার, আমরা ওদের নিউক্লিয়ার যে স্টক পাইল করছে ইউরেনিয়াম, সেগুলিকে ডিস্ট্রয় করতে পারছি। সুতরাং এটা ওইভাবেই এন্ড হবে এটা, যে এই ইরানের যুদ্ধ আপনার যে এবিলিটি, সেটা ডিগ্রেডেড হবে, নো ডাউট অ্যাবাউট ইট। অনেক ক্ষতি হবে, তাদের অনেক মিসাইল লঞ্চিং সাইট ধ্বংস হবে, অনেক কিছুই হবে, তাদের জাহাজ নৌবাহিনী ডেসিমেটেড হয়ে যাবে, কিন্তু এগুলো তারা রিবিল্ড করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম যে চালু থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস যে তারা নিউক্লিয়ার প্রোগ্রাম চালু রাখতে পারবে। কারণ তাদের ভিতরে যে একটা জাতীয়তা বোধ সৃষ্টি হয়েছে, ইসলাম, আমরা মনে করি যে ইসলামকে কেন্দ্র করে, শিয়া ইসলামকে কেন্দ্র করে তাদের যে জাতীয়তা বোধ, তার থেকে বড় কথা হচ্ছে পার্স। এই যে তারা যে পার্সিয়ান সিভিলাইজেশন সবসময় আরব সিভিলাইজেশনের সাথে কম্পিট করছে, এবং তাদেরকে একটু হেয় দৃষ্টিতেই তারা দেখে, এবং দেখার কারণ আছে, তারা অনেক প্রাচীন। সুতরাং এই হিস্টোরিক্যাল যে এই দ্বন্দ্বটাকে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা ইউটিলাইজ করার অ্যাটেম্প্ট নিছে, কয়েকবার নিছে, একবার না। আপনি দেখুন যে এই 1980-তে যখন ইরান ইরাক যুদ্ধ হইল, সে সময়ও তো আমেরিকা চাইছে যে ইরানকে ধ্বংস করতে, এবং ইরাককেও। একজন সাংবাদিক হেনরি কিসিঞ্জারকে তখন জিজ্ঞেস করছিল, আপনি কার ডিফিট চান, ইরাক না ইরানের, কে লুজ করা উচিত? তো বলল, আই ওয়ান্ট বোথ অফ দেম টু লুজ। তারা যেন দুইটা পার্টি লুজ করে। এবং অ্যাকচুয়ালি সেই পর্যায়ে তো গেছে, ইরাকের ধ্বংস হয়েছে একেবারে। এখন ইরানকে ধ্বংস করলে আপনি দেখুন, দুইটা বড় শক্তি, এবং পৃথিবীর যত আপনার তেলের রিজার্ভের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে ইরাকে, এবং ইরানেও আছে। সুতরাং এইগুলির উপরে ভেনিজুয়েলার মতো যদি কন্ট্রোল আনতে পারে, তাহলে তো এটাই হলো মূল কারণ। সেটি সফল হবে বলে আপনি মনে করেন না? আমি সেটা সফল হবে বলে আমি মনে করি না। তবে ইরানের ইনফ্রাস্ট্রাকচার অনেক ধ্বংস হবে। কিন্তু যেহেতু ইরানের হাতে টাকা আছে, দে হ্যাভ প্লেন্টি অফ মানি মানে কি, তাদের তেল আছে, তাদের মিনারেলস তো কখনো শেষ হবে না। সুতরাং দে ক্যান রিবিল্ড ইট, এটা কোনো অসুবিধা হবে না। কিন্তু তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম ইনট্যাক্ট থেকে যাবে। তারা খমেনির রিপ্লেসমেন্ট তারা পেয়ে যাচ্ছে, খুব সম্ভব এই খমেনির ছেলেই তাদের রিপ্লেসমেন্ট হবে, এবং সে আরো বেশি কট্টরপন্থী। আর আমেরিকার যে ডিক্লারেশন যে তাকে জিজ্ঞেস না করে যাকে রিপ্লেস করবে মেরে ফেলবে, এটা আসলে এটা রিপ্রেহেন্সিবল। এ ধরনের কথা বলা উচিত না। এবং আমেরিকা যে আক্রমণ করছে, ইসরায়েল এবং আমেরিকা যে ইরানের উপরে আক্রমণ করছে, এটাকে আমাদের নিন্দা জানানো উচিত ছিল, কিন্তু আমরা নিন্দা জানাইনি। নিন্দা জানানো উচিত ছিল এই কারণে যে একটা সভরেন রাষ্ট্র, সে কট্টরবাদী হোক, সে শিয়া হোক, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান রাষ্ট্র হোক, যাই হোক, তার তো সভরেনিটি আছে। সেই সভরেনিটিকে যদি আমরা অ্যালাউ করি অন্য একটা বড় রাষ্ট্রের, তাহলে আমরাও কিন্তু ভালনারেবল হব। আমাদের নিজেদের স্বার্থেই উচিত হবে আমেরিকা যে ইরানের উপরে আক্রমণ করছে, এটাকে আমাদের নিন্দা জানানো উচিত ছিল, কিন্তু আমরা নিন্দা জানাইনি। নিন্দা জানানো উচিত ছিল এই কারণে যে একটা সভরেন রাষ্ট্র, সে কট্টরবাদী হোক, সে শিয়া হোক, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান রাষ্ট্র হোক, যাই হোক, তার তো সভরেনিটি আছে। সেই সভরেনিটিকে যদি আমরা অ্যালাউ করি অন্য একটা বড় রাষ্ট্রের, তাহলে আমরাও কিন্তু ভালনারেবল হব। আমাদের নিজেদের স্বার্থেই উচিত হবে এটা প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু বাংলাদেশের ফরেনি এটাকে করে নাই, বরং ইরানকে কন্ডেম করছে যে কেন সে এই মিডল ইস্টার্ন কান্ট্রি গুলিকে অ্যাটাক করছে। কিন্তু যখন শত্রুদেরই থাকে আপনার এই ঘাঁটি থাকে কোন দেশ, এটা তো কমন সেন্স, শত্রুতে পরিণত হয়েছে, এটা স্বাভাবিক। জি, স্বাভাবিক।